বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ছাত্রছাত্রীদের এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতদিন এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও ছাত্রলীগ হামলা চালালে গতকাল সোমবার তা সহিংসতায় রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। এই আন্দোলন নিয়ে শুরু থেকেই বাংলাদেশি গণমাধ্যম সংবাদ প্রচার করে আসলেও গতকাল সহিংস রূপ ধারণ করলে বিশ্ব গণমাধ্যম জোর দিয়ে প্রতিবেদন প্রকাশ শুরু করে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা নিয়ে প্রতিবেদন করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, সোমবার বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতাসীন দলের অনুগত বিক্ষোভকারীদের পাল্টাপাল্টিতে শত শত মানুষ আহত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে হাজার হাজার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হলে এই সংঘর্ষ শুরু হয়। আল জাজিরা সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পরপরই সরকারি চাকরিতে কোটার প্রতিবাদে আহত অন্তত ১০০ বাংলাদেশি শিক্ষার্থী শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে, বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পন্থী এবং সরকারি চাকরিতে কোটা বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকশো কোটা বিরোধী আন্দোলনকারী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ পন্থী শিক্ষার্থী ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়েছে। তারা ঢিল ছোড়া, লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে একে অপরকে মারধর করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির অবসানের দাবিতে আন্দোলনকারী ও ক্ষমতাসীন দলের অনুগতদের মধ্যে সংঘর্ষে সোমবার সারা বাংলাদেশে অন্তত ১০০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করেছে, ১০,০০০-এরও বেশি শিক্ষার্থীরা চাকরিতে কোটার বিরুদ্ধে রাজপথ দখলে নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাজপথ অবরোধ করেন হাজার হাজার শিক্ষার্থী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শিরোনাম করেছে, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য চাকরির কোটা সংরক্ষণে ক্ষোভ বাড়ছেই। প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষক ও সমালোচকরা মনে করেন যে কোটা ব্যবস্থার মাধ্যমে সরকারপন্থী গোষ্ঠীগুলোকে অন্যায্যভাবে উপকৃত করা হয়ে থাকে। এছাড়াও কোটা আন্দোলন নিয়ে গুরুত্বের সাথে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ফার্স্ট পোস্ট, প্রাইম মিশনারি পরিচালিত আন্তর্জাতিক গণমাধ্যম এশিয়া নিউজ, আরব নিউজ সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডন ও ইয়াহু নিউজ বার্তা সংস্থা এপির বরাতে প্রতিবেদন করেছে কোটা আন্দোলন নিয়ে। সেখানে তারা শিরোনাম করেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ার শেল ছুড়েছে। প্রতিবেদনে কুমিল্লাতে শিক্ষার্থীরা পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে অবরোধ করতে গেলে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।